মাত্র 15 বছর বয়সে বিয়ে হয়েছিল তরুর। বিয়ে না, ওটা আসলে ছিল এক রকম দায়িত্ব, পারিবারিক চাপ আর দুঃখ টাকার একটা উপায়। তরু আর সায়ান চাচাতো ভাই বোন। বয়সে তরু থেকে সায়ান গুনে গুনে 8 বছরের বড়। ছোটবেলায় একসাথে কাটলেও বয়স বাড়ার সাথে সাথে ওদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। তরু হলো খোলা আগুন, যাকে দেখলে আঁচ লাগে। আর সায়ান, সে নিঃশব্দে জমে থাকা এক আগ্নেয়গিরি, যা একেবারে ফেটে গেলে সব ধ্বংস হয়ে যায়। তাই দুজনের একটু বনিবনা হতো না। তবু তরুর বাবা মারা গেলে সমাজ আর সম্মান রক্ষার নামে তাকে সায়ানের সঙ্গে বিয়ে দিয়ে দেয় পরিবার। সায়ান রাজি হয়েছিল চুপ করে, কিছু না বলে। তবে বিয়ের 3 দিন পরই এক রাতে দেশ ছেড়ে চলে যায় সে। তরুকে কোনো ব্যাখ্যা দেয়নি, শুধু 4 বছর পর একটি কাগজ এসেছিল, তালাকনামা। মায়ের কসম দেওয়ার ফলে তরু সই করেনি। বিয়ের সময় তরু অবুঝ কিশোরী থাকলেও 3 বছর তরু পরিণত হয়েছিল একজন 19 বছর বয়সী যুবতীতে। তাই নিজেও তখন সব কিছু বুঝত। অনেকগুলো বছর পেরিয়ে গেলেও সায়ান ইফতেখার পরিবারের সাথেও কোনো যোগাযোগ করেনি। কারণটা অবশ্যই সবাই জানত, সায়ানের বাবার পরকীয়া ছিল সায়ানের দেশ ছাড়ার কারণ। আজ সায়ানকে 9 বছর পর হঠাৎ নিউ ইয়র্কের এক কনফারেন্স রুমে দেখে থমকে গেল তরু। বর্তমানে তরু নিউ ইয়র্কে থাকে। সে এখন লেক্সোরা গ্লোবাল সলিউশন এর চিফ কন্ট্যাক্টস অ্যান্ড কমপ্লায়েন্সের অফিসার। আজকের মিটিংয়ে সে মুখোমুখি বসেছে এনোনিক্স এন্টারপ্রাইজেস এর প্রতিষ্ঠাতা সায়ার ইফতেখারের সঙ্গে। একজন সফল ব্যবসায়ী, একজন ঠান্ডা ছায়াঘেরা পুরুষ, আর একসময় তার স্বামী ছিল। আর চাচাতো ভাই সায়ান তাকিয়ে আছে তরুর চোখে। তরু থেকেও যেন সায়ান বেশি থমকে গেছে। এই মেয়েটা তরু, সেই পাটকাঠির মতো চিকন ফর্সা বাচ্চা মেয়ে, যে কথায় কথায় তার চুল টেনে পালিয়ে যেত, লুঙ্গি খুলে ফেলার হুমকি দিত, যার হাসির শব্দে একসময় বিরক্ত হতো সে। আর আজ ঠিক এই মুহূর্তে সেই তরু তার সামনে বসে আছে, গম্ভীর, মার্জিত, আত্মনির্ভর এক নারী হয়ে। ব্যাপারটা হজম করা যেন সায়ানের পক্ষেই সম্ভব না। মনে হচ্ছে অতীত আর বর্তমান একসাথে চেপে বসেছে তার বুকের ওপর। তরু আস্ফুটে সুরে বলল, সায়ান, আমি তরুণীমা ইসলাম, চিফ কন্ট্যাক্টস অ্যান্ড কমপ্লেক্সের অফিসার, ভ্যালিয়ান্ট হোল্ডিংস। মিটিং শুরু করতে পারি? তরু শান্ত গলায় বলে, অথচ ভিতরে তার বুকের স্পন্দন কেঁপে কেঁপে উঠছে। সায়ান কেবল মাথা নেড়ে সম্মতি দিল। মিটিংয়ে এর বাকি সদস্যরা বলল, অফকোর্স। তরু মিটিং শুরু করলো। সায়ান মাঝে মধ্যে তরুর দিকে গভীরভাবে তাকাচ্ছে, আবার চোখ সরিয়ে ফেলছে। তরুকে দেখে সায়ানের অস্থির লাগছে। বাড়ির সকলের কথা মনে পড়ছে। সায়ানের ভাবনা ফুরায় না। সচরাচর সায়ান সব মিটিংয়ে অংশগ্রহণ করে না, তবে আজকের ডিলটা গুরুত্বপূর্ণ ছিল। তার ওপর মিটিং ড্যানিয়েল হারগ্রোভ তাকে আসার জন্য খুব করে অনুরোধ করেছিলেন। সব কিছুই মিলিয়ে সায়ানের আজ এখানে আসা। ধন্যবাদ সকলকে। আশা করি আমাদের 2 কোম্পানির পথ চলা সুগম হবে। তরু মিটিং শেষ করতেই সকলেই হাততালি দিয়ে উঠল। শুধুমাত্র সায়ান চুপচাপ বসে রইল। তরুর সাথে কিভাবে কথা বলবে এটা খুব ভাবাচ্ছে তাকে। নিউ ইয়র্কের রাত, অন্ধকারের শহর যেন অন্য এক রূপে ঢেকে গেছে। আলোর ঝলকানি আর গাড়ির আওয়াজ মাঝে মাঝে ভেসে আসছে দূর থেকে। তরুর অফিসের বড় কাচের দরজা ধীরে ধীরে পেছনে দিয়ে বেরিয়ে এলো। সায়ান এখনও অফিসে আছে, তরুণীমার বসের সাথে কথা বলছে। তরু এক পা করে হাঁটছে,
ঠান্ডা হাওয়ার তার গায়ের সঙ্গে খেলতে লাগলো। পেছনে লম্বা গলির বাতি ম্লান আর রাস্তার পাশের গাছগুলো ছায়ার মতো দুলছে। তার পা থমথমে করলো এক মুহূর্তের জন্য, যখন হঠাৎ তার মনের কোণে ভেসে উঠল সায়ানের মুখ। সেই আগুনে জ্বলানো কালো চোখ, ঝরঝরে চুল আর কাঁধের টান টান স্যুট। 10 বছর ধরে সে এখানে। এই নিউ ইয়র্ক ছিল, কেউ এতে সহজে ফিরে এসেছে আমার সামনে। তার মনে প্রশ্ন জাগলো, আর বুকে যেন একটা অদ্ভুত উত্তেজনা জমতে লাগলো। তরুর আত্মসম্মানবোধ প্রখর। বিয়ের কয়েক বছর পর যখন বোঝার মতো বয়স হলো তরুর, তখন থেকেই সায়ানের প্রতি তীব্র রাগ অভিমান পুষে এসেছে হৃদয়ে। ছোট থেকে কখনো সায়ান তরুকে সহ্য করতে পারত না, কারণ তরু ছিল সায়ানের মতো রাগী জেদি। ফলশ্রুতিতে বয়সে অনেক ফারাক থাকা সত্ত্বেও তরু সায়ানকে প্রায় সময় নাকানি চুবানি খাওয়াতো। আর ঠিক সেই কারণেই দিন দিন দুজনের মধ্যে লড়াই বাড়তে থাকে। তরু এগিয়ে চলছে নিজের অ্যাপার্টমেন্টের দিকে। অফিস থেকে অ্যাপার্টমেন্ট খুব বেশি দূরে নয়, তবু অফিস থেকে গাড়ি দেওয়া হয়েছিল তাকে, কিন্তু তরু সেটি নিতে অস্বীকার জানিয়েছিল। হঠাৎ একটা গভীর ইঞ্জিনের গর্জন ভেসে এলো পেছন থেকে। তরু একটু কেঁপে উঠল, চোখে মুখে সোজা না তাকিয়ে শুধু কানে শুনে বুঝতে পারল এটা কোনো সাধারণ গাড়ির শব্দ। একটা নয়, 3টা কালো এসইউভি নিঃশব্দে তার পেছনে এসে থামল। একটার হেডলাইট তার শরীরে ধাক্কা দিল, বাকি দুটো একদিকে ঘিরে দাঁড়িয়ে রইল, যেন আকৃত্রিম কোনো ছায়া বুনে দিচ্ছে। তরু থমকে দাঁড়ালো। তার এক পাশে দেওয়াল, অন্য পাশে গাড়ি। গাড়ির জানালাগুলো কালো টিন্টেড, যেন ভেতরে কেউ আছে কিনা বোঝাই যাচ্ছে না। তার চোখ সরে না প্রথম গাড়িটার সামনে থাকা নাম্বার প্লেট থেকে। ওটা সে আগে কোথাও দেখেছে। হৃদস্পন্দন একবার ধ্বস্ত খায়। তরু বুঝে ফেলে সব। তখনই প্রথম এসইউভির ড্রাইভারের পাশে থাকা দরজাটা খুলে যায়। একজন সুইটেড আপ লোক নামলো, চোখে সানগ্লাস, কানে ইয়ারপিস, আর তার পেছনে ধীরে একরাশ নির্ভীকতা নিয়ে নামছে সায়ান। ইফতেখার, চুল পিছনে আঁচড়ানো, চোখে সেই একই শীতল ছায়া। হাঁটছে ধীরে ধীরে, যেন পুরো রাস্তার মালিক সে। চারপাশের বাতাস জমে উঠছে, আর তরুর গলার ভেতর শুকিয়ে যাচ্ছে অস্থিরতা আর আগুনে। কেমন আছিস তরু? সায়ান বলল, একটুও না হেসে। তরু কিছু বলল না। সায়ান উত্তরে আবারও জিজ্ঞেস করলো, তরু কেমন আছিস? মা কেমন আছে? মা? তরুর ঠোঁটে যেন বিদ্রূপের হাসি। ধৈর্য হারালো সায়ান। এমনিতেই তার ধৈর্যের লেভেল 0। যেটা জিজ্ঞেস করেছি সেটা বল। আমি বলতে বাধ্য নই মিস্টার সায়ান। ইফতেখার, নিজের মায়ের বিষয়ে জানার ইচ্ছে থাকলে নিজেই জেনে নিন। আর হ্যাঁ, অফিসের বাইরে অফিসিয়াল বিহেভিয়ার আশা করবেন না। তরু উল্টো দিকে চলে যেতে চাইলে সায়ান তার হাত টেনে ধরে, আর মুহূর্তে সায়ান সহ বাকিরাও চমকায়। তরু সায়ানের গালে চড় বসিয়ে দিয়েছে। রাগে ফুঁসছে মেয়েটা। সায়ান প্রথমে বিষয়টা বুঝতে না পারলেও ঘটনা বুঝে আসতেই তরুর চুলগুলো শক্ত করে চেপে ধরল সে। তরু ব্যথায় মৃদু শব্দ করে উঠল, এখনও আগের মতোই বেয়াদব আছিস তুই? পথে ঘাটে আমার গায়ে হাত তোলার সাহস হয় কিভাবে? আমার হাত ধরার সাহস হয় কিভাবে? বলো সায়ান ভাই, চুল ছাড়ো, নয়তো তোমার শরীরের কোনো অংশের চুল থাকবে না। শয়তানের দাদা তুমি, ছাড়ো। সায়ান তরুর যন্ত্রণা দেখে আরও জোরে চুলগুলো চেপে ধরল। তরুর মেজাজ হারাচ্ছে। হাত ধরে মহাভারত
অশুদ্ধ হয়ে যায় না। তাছাড়া তুই আমার। থেমে যায় সায়ান। তরু বলে উঠে, তালাকনামার কথা মনে হয় ভুলে গেছো। আমি ভুলিনি সায়ান ভাই। সায়ান সত্যি সেসব ভুলে গিয়েছিল। আনমনে এমন ভাবতে গিয়ে তরু চোরগুলো আগলা হয়ে গেল। আর তাতেই সুযোগ পেল মেয়েটা। কোনো দেরি না করে সায়ানের নাকে একটা ঘুষি বসিয়ে দিল সে। ঘুষি খাওয়ার পর সায়ান কপালে হাত রাখতেই গার্ডরা নড়ে চড়ে উঠল। একজন পিছন থেকে তরুর সামনে এগিয়ে আসছিল। স্টে ব্যাগ। সায়ান রাগে গর্জে উঠল। আর তখনই তরু তার হিলের অ্যাকুরেসি কাজে লাগিয়ে গার্ডের পায়ে সজোরে আঘাত করে। এক লাফে রাস্তার কোণ ঘরে দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সবাই স্তব্ধ। সায়ান ঠোঁট কামড়ে ভাবতে লাগলো, আজকের পর থেকে প্রতিদিন শাস্তি পেতে হবে তরুকে। মনে প্রাণে এই পণ করে গাড়িতে উঠে বসল সায়ান। এতগুলো বছরের মধ্যে মায়ের সাথে মাত্র 2 বার কথা বলেছিল সে, তাও গোপনে। আজ আবারও কথা বলবে সায়ান। তরুকে দেখে পুরনো দিনগুলোর কথা বড্ড মনে পড়ছে তার। চলবে প্রণয়ন সঙ্গিনী পর্ব 1। তাসনিয়া, তাসনিম, প্রিয়া।